আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন তোমাদের সামনে লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী উপস্থিত হবে, অর্থাৎ মধ্য রজনী যখন তোমাদের সামনে আগমন করবে, তোমরা কি করবা? রাত্রিতে আল্লাহর ইবাদত করবা। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরবর্তী দিনে তোমরা রোজা অবস্থায় কাটাবা। এই রোজাটা যদি তোমরা রাখতে পারো, একটা শাবান পুরো মাসটা যদি যেই বান্দা রোজা রাখে, একটা শাবান মাস রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, একদিন রাত্রিকালে আমি নবী আমার ঘরে শায়িত অবস্থায় ছিলেন। হঠাৎ করে আমার হাতটা যখন বিছানার মধ্যে পড়ে গেল, আমার হাতটা পড়ার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল। খেয়াল করলাম নবী আমার পাশে নাই। আমি নবীকে তালাশ করার জন্য ঘুম থেকে জেগে গেলাম। ঘুম থেকে যখন জাগ্রত হলাম, বাড়ির মধ্যে খুঁজে পাইলাম না। বাড়ির থেকে বের হয়ে আশেপাশে খুঁজতে লাগলাম, কোথাও আমার নবী নাই। খুঁজতে খুঁজতে সামনের দিকে যখন আগালাম, ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসে। ডুকরে ডুকরে কে যেন কান্দে, কান্না করে, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে গুনাহগারের কেউ নাই। এই রাত্রিতে তুমি বান্দাদেরকে ক্ষমা করে থাকো, দয়া বান্দাদের মাঝে দিতে থাকো। এইরকম করে কাঁদতেছে, ক্ষমা চাইতেছে, আল্লাহর কাছে তাওবা পড়ে পড়ে নিজের চোখ দিয়ে অঝোর ভাবে কাঁদতেছে, অশ্রু ঝরাচ্ছে। আমি যখন পাশে গেলাম, দেখলাম ওইটা আমার রাসূল। একটু পরে তিনি যখন পেছন দিকে খেয়াল করলেন, আমাকে দেখার পরে তিনি আমারে বললেন, ওগো আয়েশা, নিশ্চয়ই তুমি আমারে খোঁজার জন্য এই জায়গায় আসছো। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিছানায় আপনাকে পাই নাই। আমি এইখানে খোঁজার জন্য আপনাকে বাড়ির থেকে বের হয়ে এখানে আসছি। আপনি আজকে আপনি আজকে নিদ্রায় না থেকে কেন আপনি আজকে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন? এই কথা যখন আম্মাজান বললেন, সঙ্গে সঙ্গে নবী আমার উত্তর দেয়, ও আয়েশা, আজকে হচ্ছে পবিত্রতম রাত্রি, আজকে এমন একটা রাত, আজকে এমন একটা রজনী, আজকে এমন একটা সময় এসেছে যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। ওগো আয়েশা, তোমার হয়তো জানা নাই, এই পবিত্র রাত্রি এমন একটা পবিত্র রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন? ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসার পরে ডাকেন, এরে আমার দুনিয়ার বান্দা, ও আমার দুনিয়ার গোলাম, কারা আসো পাপের মধ্যে ডুবে আছো, গুনাহ করতে করতে আমলনামাটা পরিপূর্ণ করেছো, আমলনামার মধ্যে নেকি লেখার জায়গা নাই, গুনাহ দিয়ে সব কিছুকে ভরপুর করে ফেলেছো, আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে কোনো গুনাহগার নাই। ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা। এরে আমার দুনিয়ার গোলাম, আজকে পবিত্রতম রাত্রি, আজকে আমি আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমেছি। বান্দা, তোমার গুনাহ দিয়ে আমলনামা ভরপুর হয়ে গেছে, জাহান্নামের ভয়ে তুমি কাঁদো, তোমাকে ক্ষমা করা হবে কি হবে না, এই চিন্তায় তুমি বিভোর হয়ে থাকো। ও বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। ওযু করো, পবিত্র হয়ে নামাজের মুসল্লায় দাঁড়াও, 4 রাকাত বা 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে হাত তোলো, আমি আল্লাহর দরবারে তওবা করো। আমি আল্লাহ, তোমার আমলনামায় যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সাগরের ফেনা পরিমাণও গুনাহ যদি আমলনামার মধ্যে জমা হয়, এই রাত্রিতে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর নবী আমার ডাক দেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুক। আমাদের মাঝে কত মানুষ আছে ঋণের মধ্যে জর্জরিত হয়ে গেছে, রেজেক নাই, টাকা নাই, পয়সা নাই।
এর কাছে ধার চায়, ওর কাছে ধার চায়, ধার চাইতে চাইতে সমাজের মধ্যে লজ্জাবোধ করে, সমাজের মধ্যে অসম্মানী বোধ করে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ডাক দেন, চিন্তা নাই টাকার অভাব, চাকরি নাই, তোমার রিজিকের সমস্যা, তুমি ঘুমের মধ্যে থেকো না, জেগে যাও, দুই হাত তুলে আমি আল্লাহর কাছে রিজিক চাও। আমি আল্লাহ তোমার পরিবারের মধ্যে, তোমার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ আবার ডাক দিয়ে বলেন আলা মুবতালান ফাউআফিয়াহু। এ কত বান্দা আছো ডিপ্রেশনের মধ্যে থাকো, টেনশন তোমাকে ঘিরে রেখেছে, দুনিয়ার সমস্ত চিন্তার মধ্যে তুমি বিভোর হয়ে গেছো, চিন্তা করতে করতে পিঠটা দেয়ালে ঠেকে গেছে, দুনিয়ার দরবারে দৌড়াইতে দৌড়াইতে তুমি আজকে ক্লান্ত হয়ে গেছো, সাহায্য করার কেউ নাই, বিপদের মধ্যে পড়ে গেছো, ভাইয়ের কাছে গেলে ভাই তাড়িয়ে দেয়, নেতার কাছে গেলে নেতা তাড়িয়ে দেয়, চিন্তা নাই, টেনশন নাই, সব ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ, সব সমস্যার সমাধানকারী হলাম আমি আল্লাহ। তোমার বান্দা চিন্তা নাই, টেনশন নাই, এই রাত্রিতে দুহাত তুলে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব সমস্যার সমাধান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা তুমি শুনে নাও, আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। ও আয়েশা, আল্লাহ তাআলা এইভাবে তার বান্দাদেরকে মাগরিবের নামাজের পর থেকে শুরু করে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হয়, এইভাবে সারাটা রাত্রি আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে দয়া আর মায়া দিয়ে বান্দাদেরকে ডাকতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের তওবা চাওয়ার দরকার আছে না নাই? আছে। এই বিশ্বকে, এই মানব সভ্যতাকে, এই ডেমোক্রেসিকে যদি আমরা সুস্থ করতে চাই, তাহলে আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে, নিজের পরিবারকে পরিবর্তন করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে, রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। যখন নিজের মধ্যে পরিবর্তন চলে আসবে, পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে। আর রাষ্ট্র যখন পরিবর্তন হবে, তখন ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল আর থাকবে না। কেউ আর বলবে না সকল ক্ষমতার উৎস জনগণ, তখন এক জবানে বলবে সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য পরিবর্তনের রাত হচ্ছে আজকে। আজকে আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেয়, ওগো আয়েশা তুমি শুনে নাও, এই রাত্রিতে আমি সমস্ত বান্দাদেরকে আল্লাহ অটোমেটিক ভাবে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি এশারের নামাজ পড়ে কোনো আমল করলেন না, শুধুমাত্র ঘুমিয়ে গেলেন, কোনো পাপ কাজে জড়ালেন না, ঘুমানোর সঙ্গে সঙ্গে সারাটা রাত আল্লাহ তাআলা আপনার আমল নামাজ থেকে গুনাহগুলো মাফ করে দিবেন। যে কোনো বান্দা যদি এই রাত্রিতে আমল নাও করে, নামাজ পড়ে এসে ঘুমাবে, ফজরের আগ পর্যন্ত অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলো মাফ করতে থাকবেন। ইল্লা কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। কয় শ্রেণীর? এক নাম্বার লিমুশরিক, যারা শিরক করে। যারা কি করে? শিরক করে। এখন শিরকের সীমা সর্বোচ্চ রেখায় গিয়ে আটকে আছে। এখন আগের মতো আর সেজদা করে শিরক হয় না, এখন ডিজিটাল পদ্ধতিতেও শিরক হয়। ডিজিটাল পদ্ধতিতে শিরক আমরা অনেকেই করি, কেউ জেনে করি, কেউ না জেনে করি। ফর এক্সাম্পল যদি আমি বলি, আপনি যদি বলেন ওই ডাক্তারটা যদি না থাকতো আমি আজকে সুস্থ থাকতাম না, এটাও শিরকের কাতারে পড়বে। চাকরি না থাকলে আমার সন্তানকে খাওয়াইতে পারতাম না, অটো ভ্যান না থাকলে আমার সন্তানকে খাওয়াইতে পারতাম না, পরিবার চালাইতে পারতাম না, এটাও শিরকের কাতারে পড়ে। বাপ মা আমাকে জন্ম দিয়ে ভুল করছে, ঝগড়া হয়েছে, বাবা মার সঙ্গে ঝগড়া করে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছি, বাবা মার সঙ্গে সম্পর্ক নাই, এটাও শিরকের মধ্যে পড়ে। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ক্ষমতা অন্যজনকে দেওয়া, অর্থাৎ আল্লাহ যেই কাজটা পারে এটা অন্য কাউকে সমকক্ষ হিসেবে মনে করাকেই শিরক বলা হয়। ডিজিটাল কায়দায় আমরা কত শিরক করি, বুঝতে পারি না যে এটা শিরক হচ্ছে। অথচ
এই রাত্রিতে আল্লাহ তাআলা শিরক করে না, শিরককারীকে ক্ষমা করেন না। এই জন্য আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ আমাদের জানা অজানা শিরক, বেদাত, কবিরা, সগীরা, জাহিরি, বাতিনি সব গুনাহ যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার ব্যক্তি আও মুশাহিন, যারা অন্তরের মধ্যে হিংসা লালন করে। কি লালন করে? হিংসা। এখন দেখবেন এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে হিংসা আছে না নাই? বাপ একটু হয়তো মহাব্বত করেছে, যে যদিও ঠিক না, একটু বেশি ভালোবাসে, সন্তান হিংসা করে, হ্যাঁ আমাকে তুমি ভালোবাসো না, খালি আমার ভাইকে ভালোবাসো। জমির আইল ঠেলে হিংসার বশবর্তী হয়ে ওর জমিতে আপনার ধান হয় 20 মণ 25 মণ, আর আমার জমিতে হয় 16 মণ। এটা কেমন কথা? হিংসার বশবর্তী হয়ে ক্ষতি করে। বাড়ির পাশ দিয়ে যায়, হেঁটে যায় ভাই, বাড়ির পাশে ছাড়া জায়গা নাই, হেঁটে যাওয়ার কোনো রাস্তা নাই, কি করে? হিংসার বশবর্তী হয়ে রাস্তায় কাটা দিয়ে রাখে, রাস্তা বন্ধ করে দেয়। এমন কায্যাব আল্লাহর জমিনে আছে না নাই? আছে। এই হিংসা আমাদেরকে ত্যাগ করতে হবে। দাদাদের মুখে গল্প শুনেছি, আগে যখন এই জমিতে যখন চাষ করা হতো, এরকম নাকি হতো, যখন প্রথম ইউরিয়া সার যখন আসলো, আসার পরে ওই কোম্পানির লোকজনগুলো, কাস্টম কোম্পানির ওই কর্মীগুলো এসে এসে বলতো যে এই সারটা ব্যবহার করেন, ফলন বৃদ্ধি হবে। সাধারণ মানুষ, মূর্খ মানুষ, ওই সম্পর্কে জ্ঞান কম, তারা সার ব্যবহার করতো না। কিন্তু কি করতো? রাত্রিবেলা যায় গোপনে সার কিনে কি করতো? ওই ভাইয়ের জমিতে, পাড়া প্রতিবেশীর জমিতে ধান বেশি হতো, কি করতো? ওই ইউরিয়া সার রাত্রিবেলা যা ছিটায় দিত। এখন প্রথম ইউরিয়া সার পড়ছে, একটু ভিটামিন আছে, এখন ওইটা জমিতে পড়ার সঙ্গে সঙ্গে ফসল আরো বেশি হয়ে যেত। তখন চিন্তা করতো ফসল কমানোর জন্য, নষ্ট করার জন্য আমি ইউরিয়া দিলাম, আর কি হলো এটার বিপরীত হয়ে গেল। এইরকম আগে ঘটতো, এখন আর ঘটে না। তারপর থেকে মানুষ সচেতন হয়ে এই কীটনাশকগুলো ব্যবহার করা আরম্ভ করে দিত। এই যে শিরিক আর হিংসা, এই দুটো যদি আমাদের আমলনামার মধ্যে যুক্ত থাকে, আমলনামায় যদি সম্পৃক্ত থাকে, আমাদের সম্পৃক্ততা যদি থাকে, এই রাত্রিতে কি আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবে না। এই জন্য এই শিরিক থেকে, এই হিংসা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকলে পড়ি আমিন। আমরা এই হিংসা এবং শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই রাত্রিতে তওবা চাবো কেমনে, আল্লাহর কাছে ক্ষমা চাবো কেমনে, এটা একটু জানার দরকার আছে না নাই? আমি ব্যক্তিগতভাবে মনে করি এই রাত্রিতে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কিভাবে? আমি আমার ব্যক্তিগত মতামত নিয়ে বলতেছি, কোরআন সুন্নাহ থেকে নয়। যে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় 2টা সূরা হচ্ছে, একটা সূরা কাফিরুন আর একটা সূরা ইখলাস। এই কাফিরুন সূরাটা হচ্ছে শিরকের বিরুদ্ধে, আর ইখলাস সূরাটা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম রাকাতে যদি আপনি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী বলে দেন, কাফেরদেরকে বলে দেন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। অর্থাৎ শিরকের বিরুদ্ধে এই সূরাটা প্রথম রাকাতে পড়লেন, আল্লাহকে সাক্ষ্য দিলেন, আল্লাহ আমি শিরকের বিপক্ষে, শিরক থেকে মুক্ত থাকতে চাই। আর পরের রাকাতে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নাই, তিনার কোনো সন্তান নাই, তিনার কোনো বংশ নাই, তিনি এক অদ্বিতীয়, তিনার কোনো শরীক থাকতে পারে না। এই সাক্ষ্যটা যখন দিবেন, আল্লাহ তাআলা অবশ্যই মুস্কি হাসি দিয়ে আপনাকে ক্ষমা করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল ডাক দেন, তওবাকারী হচ্ছে আল্লাহর কাছে এমন বান্দা, তওবাকারী যখন তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই বান্দা আল্লাহর কাছে কেমন প্রিয় হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা যখন আমার কাছে তওবা করে, অনুশোচনা করে, পাপ করার পরে নত হয়ে নিজেকে নুইয়ে দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওই তওবাকারীর আমলনামাটা হচ্ছে এমন, গুনাহ করার সঙ্গে সঙ্গেই তওবা করে, গুনাহ করার সঙ্গে সঙ্গেই তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে। আমি আল্লাহ ওই বান্দাদেরকে এত ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে এমনভাবে সমাজের মধ্যে প্রকাশ করে দেই, ফেরেশতাদের মাঝে তাদেরকে এমনভাবে ঘোষণা করে দেই, যারা তওবা করে, গুনাহ করে, তওবা করে, ওই বান্দারা যেন এমন, ওই বান্দারা তওবা করার কারণে আল্লাহ বলেন তারা এমন হয়, তারা যেন এর আগে কখনো গুনাহ করে নাই, ওই বান্দাগুলোকে আল্লাহ নিষ্পাপ বান্দা হিসেবে
কবুল করে নেয়। এই জন্য তওবা হচ্ছে বান্দার জীবনে অপরিসীম একটা গুরুত্ব বিষয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদারের দাবিদার, তওবা করো আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে নত হও, নিজেকে নুইয়ে দাও। পাহাড় পরিমাণ গুনাহ তোমার থাকতে পারে। হাদিস থেকে বললে অনেকেই জাল হাদিস বলে, হাদিস থেকে বললে অনেকেই জৈব হাদিস বলে, কিন্তু কোরআন থেকে দলিল দিলে অবিশ্বাসের কিছু নাই। আল্লাহ তাআলা ওই তওবাকারীর ব্যাপারে এমন বলেন, আল্লাহ বলে তুমি তওবা করো আবার গুনাহ করো, আবার তওবা করো আবার গুনাহ করো, আবার দুনিয়ার মোহে পড়ে আবার গুনাহ করো, আবার তওবা করো। ওই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ এমন করে বলেন, ইল্লা মান তাবা, তারা গুনার পরে যখন তওবা করে, ওয়া আমানা, আবার তারা যখন ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা, এবং নেককার আমল করে, আমলে সলিহ তারা যখন করে নেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে পুরস্কার করে দেই, এমন ভাবে পুরস্কৃত করি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেই। সমস্ত গুনাহ মাফ করার পরে আমি যখন দেখি তার আমলনামাটা শূন্য, বান্দা তওবা করেছে, জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি, আমলনামাটা শূন্য হয়ে গেল, আমার বান্দার আমলনামা শূন্য হবে, এইটা আমি আল্লাহ মানব না। আমি রহমান, আমি রহিম, আমার বান্দার শূন্য আমল এটা সহ্য করব না। আল্লাহ তখন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার যে ওই গুনাহ ছিল, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেই, কিন্তু আমলনামার মধ্যে রেখে দেই। রেখে দেওয়ার পরে ওই গুনাহগুলোকে সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে তার আমলনামায় সওয়াব হিসেবে লিপিবদ্ধ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে, দুনিয়ার কারোর কাছে তওবা চলবে না, কারোর হাত ধরে তওবা হবে না, আল্লাহর কাছে তওবা করবেন। আরবি জানেন না, উর্দু জানেন না, ফার্সি জানেন না, কিন্তু বাংলা জানেন, নিজের ভাষায় 2 রাকাত নামাজের মুসল্লায় দাঁড়াবেন, রুকুতে কাঁদবেন, সেজদায় গিয়ে তওবা করবেন, শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ পড়ার পরে দোয়া মাসুরার পরে তওবা করবেন। নামাজের মধ্যে আল্লাহ দোয়া কবুল করে নেয়, রুকুর মধ্যে সেজদার মধ্যে শেষ বৈঠকে যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা দেরি করবেন না। আপনার জিন্দেগীর গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ দয়াময়, আল্লাহ ক্ষমাশীল, মুহূর্তের মধ্যে আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। এ যুবক, আমরা অনেকেই মনে করি গুনাহ করেছি আল্লাহ মাফ করবে না, কিন্তু সাহাবীদের জীবনের দিকে যদি তাকাই, প্রিয় একজন সাহাবী ছিলেন আল্লাহ রাসূলের, নাম তার দাহিয়াতুল কলবি। একদিন আগে জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী কালকে অমুক সময় দাহিয়াতুল কলবি আসবে, আপনার হাতে হাত রেখে তওবা পড়ে সচ্চা একজন ইমানদার মুসলমান হয়ে যাবে। নবীকে যখন সুসংবাদ দেওয়া হলো, পরের দিন দাহিয়াতুল কলবি নবীর দরবারে এসে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখে তওবা করে মুসলমান হতে চাই, ঈমান আনতে চাই। নবী আমার দেরি করলেন না, সঙ্গে সঙ্গে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। ঈমানটা আনার পরে যখন দাহিয়াতুল কলবি রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করবে? নবী আমার ডাকদা বলেন, যখন কোনো বিধর্মী একবার কালেমা পড়ে, জিন্দেগিতে যত গুনাহ করেছে, যত শিরক করেছে, যত পূজা অর্চনা দিয়েছে, তার জিন্দেগির সমস্ত অন্যায়গুলোকে আল্লাহ মাফ করে দেন। কারণ ওই ব্যক্তি কালেমা পড়ে ঈমান এনেছে, ঈমান আনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ছোট্ট শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি আবার বললেন, আমারে মাফ করবে? রাসূল বললেন, হ্যাঁ করবে। আবার বললেন, আমারে মাফ করবেনি? রাসূল বললেন, হ্যাঁ করবে। এইভাবে কয়েকবার জিজ্ঞাসা করার পরে চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আমার মতো গুনাহগারকে কি মাফ করবে? জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, কিন্তু সবচাইতে সেনসিটিভ একটা গুনাহ করেছি। রাত্রে ঘুমাইতে পারি না,
খাইতে পারি না, চলতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না, মনে পড়ে যায় ওই গুনাহটার কথা। এমন ভয়ঙ্কর একটা গুনাহ করেছি, এমন সেনসিটিভ পাপের সঙ্গে আমার সম্পৃক্ততা হয়েছে, এমন গুনার মধ্যে আমি জড়িয়ে গিয়েছি গো রাসূলুল্লাহ। আমার মনে হয় সমস্ত গুনাহ যদি আল্লাহ মাফ করে, তারপরেও এই গুনাহটা কোনোদিনও মাফ করবে না। দাগিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন জাহিলিয়াতের যুগে ছিলাম, এমন সমাজের মধ্যে, এমন কালচারের মধ্যে আমি ছিলাম। আমাদের একটা সিস্টেম এমন ছিল, কন্যা সন্তানগুলোকে অভিশাপ মনে করা হতো। ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য নিষ্পাপ ছোট্ট ছোট্ট বাচ্চাকে আমি জ্যান্ত জমিনে গেড়ে দিয়েছি, জমিনের মধ্যে দাফন করে দিয়েছি, অসংখ্য মানুষকে হত্যা করে কতল করে দুনিয়ার জমিনে আমি দাফন করে দিয়েছি। তারপরেও আমার অনুশোচনা অনুতপ্ততা ভিতরে আসে নাই। কিন্তু নবী গো, আমি যখন একদিন হঠাৎ করে ব্যবসার জন্য সিরিয়া যাব, বিবিকে ডাক দিলাম, বিবি গো, আমি তো ব্যবসার জন্য যাচ্ছি, কয়েকটা বছর থাকবো। ও বিবি, তুমি তো প্রেগনেন্ট, তোমার পেটের মধ্যে তো আমার বাচ্চা। ও বিবি, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, তোমার পেট থেকে যদি মেয়ে সন্তান আসে, সঙ্গে সঙ্গে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবা, হত্যা করবা। ছেলে সন্তান হলে সেটাকে লালন করবা, আমার আদর্শে আদর্শিত করবা। ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার জন্য চলে গেলাম সিরিয়ায়। ব্যবসার জন্য দীর্ঘ সময় পার করলাম, হঠাৎ করে কয়েক বছর পর ফিরে আসলাম। বাড়িতে আসার পর দেখি পরীর মতো ছোট্ট একটা মেয়ে আমার বাড়ির উঠানে দৌড়াদৌড়ি করে, এই পাশ থেকে ওই পাশে যায়, তার হাসিতে পুরো বাড়িটা যেন হাস্যোজ্জ্বল রূপ নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমি দেখলাম ওই মেয়েটার মুখটা আমার মতো দেখা যায়, চোখ দুইটা আমার মতো দেখা যায়, হাতগুলো আমার মতো দেখা যায়, পাগুলো আমার মতো দেখা যায়। চেহারা এত সুন্দর ছিল, তার চেহারার দিকে তাকাইলে ব্যাকুল হয়ে যাইতাম, দুনিয়ার সব কিছু আমি ভুলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমার কাছে আইসা ভয়ে ভয়ে বলতেছে, ওগো প্রাণের স্বামী, এইটা হচ্ছে আপনার সন্তান, এইটা হচ্ছে আপনার মেয়ে। ইয়া ও আমার প্রাণের স্বামী, আপনি যখন ব্যবসার জন্য গেলেন, এই মেয়েটা যখন আমার পেট থেকে আল্লাহর জমিনে আসলো, আমি যখন এর প্রস্রাব করলাম, এই সন্তানের চেহারার নূর দেখে, মায়া দেখে আমি আর থাকতে পারি নাই, অনেকবার হত্যা করার চেষ্টা করেছি, কিন্তু আমি সফল হই নাই, প্রত্যেকবার ব্যর্থ হয়ে গেছি। ও স্বামী, আমি একে মারতে পারি নাই, আমি একে লালন করে পালন করে আজকে এত দূর পর্যন্ত নিয়ে আসছি। মেয়েটা আস্তে আস্তে কথা বলা শিখেছে। ওই মেয়েটাকে আগেই বলে দিয়েছে, ও সন্তান, এইটা হচ্ছে তোমার বাবা। এইটা বলে দেওয়ার পরে নবী গো, যখন আমি বাড়িতে আসলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে আসে, আমার গালে চুমু খাই, কপালে চুমু খাই, ঠোঁটে চুমু খায়, আব্বু আব্বু ডাকে, আমার হৃদয়টা হাসিতে যেন ভরে যায়। কিন্তু এই যে সমাজের একটা সিস্টেম, রাষ্ট্রের একটা সিস্টেম, মেয়ে সন্তানকে অভিশাপ মনে করা হয়। আমি অন্য মায়ের বুককে খালি করেছি, অন্য বাবার হৃদয়টাকে খালি করেছি। আমার ঘরে মেয়ে সন্তান থাকবে, এটা মানুষ কি বলবে, আমাকে ভরসনা করবে, আমি এটা সহ্য করতে পারবো না। মেয়েটা যখন আমাকে আব্বু ডাকে, মেয়েটা যখন আমারে আব্বু ডাকে, তার ডাকটা শুনে কলিজাটা ভরে যায়, কিন্তু শয়তানের চক্রে পড়ে আমি ওই খুশিটাকে যেন ভুলে যাই, হৃদয়টা যেন আমার তেলে আর বেগুনে ইয়া রাসূলুল্লাহ জ্বলে যায়। কয়েকদিন পরে আমি আর সহ্য করতে পারলাম না, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিকে ডাক দিলাম, ও বিবি, আমার সুন্দরী মেয়ে, নাম তার জামিলা, চেহারার মাধুর্যতা দেখে, মায়াবী দেখে তার নামটা জামিলা রেখেছো, আমি তারে নিয়ে একটু ঘুরতে যাব। এখন মেয়ে সন্তান কিন্তু বাবার ভক্ত সবচাইতে বেশি হয়, মেয়ে সন্তান বাবার ভক্ত সবচাইতে বেশি হয়, কারণ মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, বাবার কলিজার টুকরা হয়, বাবার পরি হয়, বাবার রাজকন্যা হয়ে থাকে মেয়েরা, কারণ মেয়েদের কলিজার মধ্যে বাবার মহাব্বত সবচাইতে বেশি থাকে। আল্লাহর জমিনে অনেক ছেলে সন্তান আছে, শেষ বয়সে এসে বাবা
বাবা মার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, বাবা মার সঙ্গে যোগাযোগ করে না, বাবা মার দেখভাল করে না। কিন্তু ওই মেয়ে, যেই মেয়ে ছোট্টকালে বাবার সঙ্গে খুনসুটি করেছে, আনন্দের সময়টা পার করেছে, শেষ বয়সে আইসাও বাবারে বলে না। অনেক মেয়ে আছে শেষ বয়সে বাবা মার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর এমনও আহাম্মক আছে ছেলেকে জমি বেশি দেয় আর মেয়ের হক থেকে মেয়েকে বঞ্চিত করে বলে, মা তোমার জন্য আমি দোয়া করে দিলাম। এমন বেঈমান আছে না নাই? কিয়ামত পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মেয়ের হকটা তাকে বুঝে না দিবেন। কিয়ামতের দিনে জালিমের কাতারে আপনি দাঁড়িয়ে যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মেয়ের হক মেয়েকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবিকে বললাম আমার সন্তানটারে সাজাইয়া দাও, ঘুরতে যাব। ঘোরার কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ের মুখে যেন এক উজ্জ্বল হাসি, এক চাঁদের হাসি তার মুখে আমি দেখতে পাইলাম। তারে সুন্দর জামাটা পরিধান করাইলাম, হাত ধরে রাস্তার পাশ দিয়ে যখন যাইতে লাগলাম, যাইতে যাইতে নিরিবিলি একটা জায়গায় গেলাম। নিরিবিলি জায়গায় যাওয়ার পরে তারে আমি মরুভূমির দিকে নিয়ে যখন রওনা করলাম, ছোট্ট মেয়ে ডাক দেয়, ওগো বাবা, রাস্তা থুয়ে কেন তুমি মরুভূমির মধ্যে রওনা করেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উত্তর দিলাম, ওগো কলিজার টুকরা সন্তান, ওগো কলিজার টুকরা সন্তান, এই দিক দিয়ে আত্মীয় বাড়ি আগাবে, এই দিক দিয়ে আত্মীয় বাড়িটা কাছে হবে। এইটা বলে তারে আমি মরুভূমির মাঝখানে নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির মাঝখানে নিয়ে যাওয়ার পর একটা কোদাল দিয়ে, একটা যন্ত্র দিয়ে আমি মাটিটারে খনন করতেছিলাম, গর্ত করতেছিলাম। মেয়ে ডাক দেয়া বলে, বাবা গর্ত কেন করো? এই কথা যখন বলে আমি সন্তানকে ডাক দিলাম, ওগো মেয়ে, এই গর্তটা করতেছি আমরা এখানে খেলাধুলা করব, একটু পরে আমাদের আত্মীয় মেহমান আসবে, তার সঙ্গে নিয়ে বেড়াইতে যাব। এই কথা বলার পরে ছোট্ট মেয়ে ছোট্ট হাত দিয়ে যখন আমার সঙ্গে মাটি খুঁড়তে লাগলো, মাটি খুঁড়তে খুঁড়তে মরুভূমির বালি যখন আমার দাড়িতে লেগে যায়, আমার চুলের মধ্যে লেগে যায়, ছোট্ট সুন্দর হাতটা দিয়া আমার দাড়িগুলো ঝেড়ে দেয়, চুলগুলো ঝেড়ে দেয়, আমার মুখটা মুছে দেয়। আমার মুখের মধ্যে যখন কাজ করতে করতে ঘাম চলে আসে, তার কাপড়ের একটা টুকরা দিয়ে ঘামটা মুছে দেয়। এমন করে আমারে ডাক দেয়, আব্বু এত কষ্ট কেন করছো? তুমি বসে থাকো, আমি এই মাটিটা খনন করি। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার হৃদয়টা গলে যায় নাই, হৃদয়ের মধ্যে দয়া আসে নাই। আমি শুধু চিন্তা করি মেয়েটা কি বলে। মেয়েটা আমার সঙ্গে মাটি খোঁড়ার কাজে যখন ব্যস্ত হয়ে যায়, একটু পর আমার ভিতরটা জানি কেমন হয়ে গেল। মাঝে মাঝে আমার বাতাস করে, প্রচন্ড রোদের মধ্যে, তাপের মধ্যে আমার শরীরটা ঘেমে যায়। মেয়েটা আমারে বাতাস করে, আব্বু আব্বু ডাকে, তারপরেও আমার কলিজাটার মধ্যে দয়া আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পর আমি দেরি করলাম না, ধাক্কা মেরে মেয়েটারে যখন গর্তের মধ্যে ফেলে দিলাম। ওগো রাসূলুল্লাহ, সন্তানটা অশ্রুসিক্ত চক্ষু নিয়ে আমার দিকে তাকাইলো, ডাকদা বলে, বাবা ঘুরতে যাব, আমারে কেন গর্তের মধ্যে ফালাই দিলা? আমি ওই সন্তানকে ডাক দিলাম, ও সন্তান, তুমি তো আমার জন্য অভিশাপ হয়ে এসেছো। সমাজের একটা নিয়ম আছে, রীতিনীতি আছে, তোমারে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব, হত্যা করে দিব। এমন করে যখন ছোট্ট সন্তানটারে বললাম, দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়, ওগো বাবা, মায়ের মুখে আমি শুনেছিলাম এমন কথা, কন্যা সন্তান হলে নাকি জ্যান্ত দাফন করে দেওয়া হয়, জ্যান্ত দুনিয়ার জমিন থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়। ওগো বাবা, আমি কথা দিতেছি, এই এলাকার থেকে চলে যাব, তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না, কখনো পরিচয় দিব না আমি তোমার সন্তান, কখনো লোকজনের সামনে তোমারে বাবা বলে ডাকবো না। ও বাবা, আমারে তুমি ছেড়ে দাও, আমি সুন্দর পৃথিবীটারে দেখতে চাই, বাঁচতে চাই। এমন করে যখন ছোট্ট বাচ্চা কান্দি, তারপরও আমার হৃদয়ের মধ্যে দয়া নাই, হৃদয়ের মধ্যে মায়া নাই। এমন করে কাঁদতেছে আর বলতেছে, আমি দেরি করলাম না, বিশাল একটা পাথরের টুকরা নিয়া তার চেহারার মধ্যে যখন নিক্ষেপ করলাম, মাথাটা মুহূর্তের মধ্যে ফেটে যায়, রক্ত
রক্ত যেন ফিনকি দিয়ে আমার শরীরে এসে লাগে। তারপরে ওই মেয়েটা ডাক দে বলে, বাবা আমারে মাইরো না, আমারে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। এমন করে কান্দে, আব্বু আব্বু ডাকে, তারপরেও হৃদয়টা আমার গলে যায় না, হৃদয়ের মধ্যে দয়া আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই মেয়েটারে বালি চাপা দিয়ে যখন ওই জায়গার থেকে চলে আসতে লাগলাম, পিছন থেকে ডাকে, আব্বু গো আব্বু, ও বাবা তুমি আমারে মাইরো না। এমন করে যখন পেছন থেকে কান্নার শব্দ আমি পাই, বাড়িতে আসলাম, আমার বিবি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। তার আর বুঝতে বাকি নাই, ছোট্ট সন্তান, কলিজার টুকরা সন্তান জামিলা আর দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ, খাইতে যাই, ঘুমাইতে যাই, মনে হয় যেন আব্বু আব্বু কে যেন পিছন থেকে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহ্য করতে পারি না আমি। ও নবী গো, এই একটা অন্যায় করেছি, পরীর মতো একটা মেয়েকে হত্যা করেছি, আমার হৃদয়ের টুকরা রাজকন্যারে হত্যা করে বিদায় করে দিয়েছি। এই কথা যখন বলে, নবী আমার ডুকরে ডুকরে কান্দে। সাহাবীরা বর্ণনা করে, আমার রাসূল, আমাদের রাসূল জমিনের মধ্যে যত বেশি কান্না করেছেন, সবচাইতে বেশি কান্না ওই দিন দাহিয়াতুল কলবির কথা শুনে কান্না করেছেন। এইভাবে কাঁদতে কাঁদতে নবী আমার দাহিয়াতুল কলবিকে সান্ত্বনা দেয়, ও দাহিয়াতুল কলবি, নিজের হাতে নিজের সন্তানটারে বিদায় করে দিয়েছো, তুমি চিন্তা করো না, তুমি অনুতপ্ত হও আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খাস তওবা করো আল্লাহর কাছে। ওই আল্লাহ দয়াময়, ওই আল্লাহ ক্ষমাশীল, ওই আল্লাহ তোমাকে ফিরাবেন না, তার দরবার থেকে ফিরাবেন না। এই জন্য বলতে চাই, যুবক, জেনা করেছো, ব্যভিচার করেছো, অন্যায়ের মধ্যে লিপ্ত দেখেছো, নেশার মধ্যে আসক্ত হয়েছো, ফিরে আসো, ফিরে আসো। আল্লাহর রাসূল দাহিয়াতুল কলবিকে সুসংবাদ দিয়ে দিলেন, ও দাহিয়াতুল কলবি, তোমার তওবা, তোমার অনুশোচনা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, আল্লাহ তোমারে ছোট্ট নিষ্পাপ বাচ্চার মতো মাসুম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? তওবা করতে হবে। আজকেই হচ্ছে তওবার রাত্রি। আজকে শুধুমাত্র হালুয়া রুটি বিভিন্ন তাবারক খাওয়ার রাত্রি নয়, আজকে হচ্ছে তওবার রাত্রি। এই জন্য আসুন এই রাত্রিতে আমরা তওবা করি, আল্লাহর কাছে একটু অনুশোচনা বোধ করি, একটু অনুতপ্ত হই। জীবনটা তো চলে গেল, ঘুরতে ঘুরতে তো কাটতে কাটতে বেলা ডুবেই গেল। কোন দিন জানি আপনার আমার বেলাটা ডুবে যাবে, পূর্ব আকাশের আর ওই সূর্যটা দেখতে পারবো না, রাত্রিবেলা ঘুমায় যাব, পরের দিন লাশ হয়ে বাড়ির থেকে ফিরবো। এই জন্য আসুন তওবা করি। হৃদয়টা, জীবনটা আর কত দূর যাবে? হাঁটতে হাঁটতে রাস্তায় এক সময় ফুরে যায়, ঘুড়ি উড়াইতে উড়াইতে বেলা এক সময় ডুবে যায়। ঠিক তেমন করে জিন্দেগি কাটাইতে কাটাইতে সময়টা একবার, সময়ের দ্বার প্রান্ত শেষ হয়ে যাবে, জিন্দেগির আলোটা এক সময় নিভে যাবে। এই জন্য আসুন মৃত্যুর আগেই তওবা করে নেই, কারণ তওবাটা মৃত্যুর আগ পর্যন্ত কবুল হয়, মৃত্যুর পরে আর কোনো গ্রহণযোগ্যতা আসবে না। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, শুধু তওবা করলে হবে না। আমরা যেমন সুস্থ থাকতে চাই, আমাদের জাতিকেও সুস্থ রাখতে হবে, আমাদের জাতিকেও সুস্থ রাখতে হবে, মানবতাকে সুস্থ রাখতে হবে, নৈতিকতাকে সুস্থ রাখতে হবে। তবেই আমরা সফল হব, তবেই এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবো, ক্ষমা পাবো। কিন্তু বর্তমান আমাদের দেখা যায় অনেকজনকে আমরা দেখতে পাই যে এমনভাবে নিজেদেরকে উপস্থাপন করা হয়, এমনভাবে এমন এমন ব্যক্তিত্বের সঙ্গে আমরা মিশে যাই যে এই ব্যক্তিত্বগুলো সম্পূর্ণ ইসলাম থেকে বাহিরে, সুন্নাহ থেকে বাহিরে। ওই সমস্ত ব্যক্তিত্ব থেকে আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। একটা কথা মনে রাখবেন, দালালি যে ব্যক্তি করে, ওই ব্যক্তি দালালি করার পরে যখন ভালো হয়ে যায়, ওই ব্যক্তি নাম থেকে কিন্তু দালালি শব্দটা কেটে যায় না। যেমন ছোট্ট একটা গল্প বলি, এক ব্যক্তির নাম হচ্ছে ফ্যানসাটা। নাম কি? ফ্যানসাটা বোঝেন? মানে ওই যে ভাত উতাল আসার পরে যেই বাটির মধ্যে যেই আপনার ভাতের রসগুলো এসে জমা হয়, এটাকে বলা হয় ফ্যান। তো ওই ব্যক্তির নাম হচ্ছে, গরিব মানুষ, নাম হচ্ছে ফ্যানসাটা। নাম কি?
ফ্যান চাটা। তো ওই ব্যক্তি কোনো এক সময় অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, এখন বড়লোকি ভাব, এখন নামটা একটু ফ্যান চাটা কেমন ছোট ছোট লাগে না? এরকম হয় না? কিন্তু হয়, কিন্তু যে দেখবেন যে নাম থাকে যখন প্রথমে নাম থাকে হলো মনে করেন যে বল্টু, তখন যখন টাকা পয়সা হয় তখন চিন্তা করে বল্টু নামটা ছোট দেখা যায়, তখন বল্টু নামের পরে তখন চৌধুরী লাগায়। এরকম আছে না নাই? এরকম ফ্যান চাটা নাম, কিন্তু টাকা পয়সার কোনো কমতি নাই, বিশাল সম্পত্তির মালিক, টাকা পয়সার মালিক। এখন ওই ব্যক্তি চিন্তা করতেছে এখন কি করা যায়, নামটা কেমনে ক্যান্সেল করা যায়। এই জন্য চিন্তা করে একটু আকিকা দেই শেষ বয়সে এসে। কি করা যায়? এলাকার চেয়ারম্যানের কাছে ডাইকে নিয়ে এসে বলছে, স্যার আমার তো টাকা পয়সা এক সময় ছিল না, এখন তো টাকা পয়সার কোনো কমতি নাই, অনেক টাকা পয়সা আল্লাহ দিছে, কিন্তু সব ভালো স্যার, কিন্তু আমার নামটা একটু ছোট ছোট, ফ্যান চাটা কেমন দেখা যায়, আমার নামটা একটু পরিবর্তন করে দেন। আপনাকে দাওয়াত দিলাম, একটা গরু জবাই করে এলাকার মানুষ সহ চেয়ারম্যানকে খাওয়ায়া বলতেছে, স্যার আমার নামটা একটু চেঞ্জ করে দেন। এখন চেয়ারম্যান সাহেব দেখলো বেচারা অনেক আশা নিয়ে আসছে, টাকা পয়সা খরচ করছে, গরু জবাই করে আমাদেরকে খাওয়াইলো, তখন এলাকার মানুষদেরকে বলতেছে, ভাই সব এখন থেকে যেহেতু আগে গরিব ছিল, নাম ছিল ফ্যানচাটা, যেহেতু এখন টাকা পয়সা হয়েছে, বড়লোক হয়েছে, এখন এই নামটা আমরা সকলে ক্যান্সেল করে দেই, তার সম্মানে আঘাত লাগে। তো কি নাম দেওয়া যায়? তো নাম আজকের থেকে এর নাম হচ্ছে মধু চাটা। এর নাম কি? মধু চাটা। তো এখন সবাই চলে গেছে, যাওয়ার পরে এখন মন খারাপ করে এসে বলতেছে, স্যার এত টাকা পয়সা খরচ করলাম, গরু জবাই করে খিলালাম, নামের পরে এই চাটা শব্দটা আর গেল না। নামার পরে কি গেল না? চাটা শব্দটা গেল না। এই জন্য বলতে চাই, ওই ব্যক্তিদের দালালি করবেন যারা গণতন্ত্রকে জায়েজ মনে করে, যারা গণতন্ত্রের সঙ্গে ইসলামকে গুলিয়ে দেয়, গণতন্ত্রকে ইসলামের সংস্পর্শতা মনে করে, ঐক্যবদ্ধতা মনে করে এবং ইসলামকে দূরে রেখে সমাজ গড়তে চায়, রাষ্ট্র গড়তে চায়, ওই সমস্ত ব্যক্তিদের পিছনে যতই দৌড়ান, দৌড়ানো শেষ হলে যখন আপনি হাঁপিয়ে যাবেন, তারপরে দাড়ি রাখবেন, টুপি রাখবেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত, হজ করে আসবেন, ওই হজ করে লাভ নাই, ওই নামের শেষে কিন্তু দালাল শব্দটা থাকবে। এই জন্য সমাজ পরিবর্তনের ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম নিজেদেরকে পরিবর্তন করতে হবে। শরিয়া যা বলে এটাই আমাদেরকে মানতে হবে। শরিয়াকে বাদ দিয়ে, শরিয়াকে অস্বীকার করে সমাজের মধ্যে কিন্তু শান্তি আনা সম্ভব নয়। এই জন্য মানবতাকে, নৈতিকতাকে, পৃথিবীকে, রাষ্ট্রকে যদি সুস্থ করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম নিজেদেরকে পরিবর্তন করতে হবে, তবেই সমাজকে পরিবর্তন করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাত্রিতে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হিসেবে, মান্দা হিসেবে কবুল করে জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।